বিসমিল্লাহির রহমানির রহিম ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। আর যারা আমার নিদর্শনাবলী নিয়ে বিতর্কে লিপ্ত হয় তারা জানতে পারবে নেই তাদের জন্য কোনো আশ্রয় লাভের স্থান। যারা আমাকে নিয়ে বিতর্কে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলছেন তারা অচিরেই জানতে পারবে যে তাদের আশ্রয়ের কোনো স্থান তাদের নেই, তারা কোথাও আশ্রয় পাবে না। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কথা সহজেই বুঝতে সক্ষম যে তাদের আশ্রয় লাভের কোনো জায়গা নেই। কুরাইশগণকে তাদের পণ্য সামগ্রী নিয়ে নৌপথে আফ্রিকার উপকূলীয় অঞ্চলে লোহিত সাগর পাড়ি দিয়ে যেতে হতো। এ সাগরের তলদেশে অনেক ডুবো পাহাড় রয়েছে। এসব পাহাড়ের সাথে নৌজাহান ধাক্কা খেলে অনিবার্য ধ্বংস। আল্লাহ তাআলা তুলে ধরা পরিস্থিতি যেমন তারা উপলব্ধি করতে সক্ষম, তেমনি তাদের আশ্রয়স্থল না থাকার ব্যাপারটাও বুঝতেও সক্ষম। নদীর মধ্যে পানির নিচে যে কত কি আছে এটা আল্লাহ তাআলাই জানেন। বিজ্ঞানীরা কিছুটা জানতে পারে। পানির নিচে পৃথিবী, এরকম পৃথিবীর মতো পৃথিবী পানির নিচে আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আগে একদিন বলছি না যে আল্লাহ তাআলা কোরআনে বলছে আমি যেমন 7 আসমান বানিয়েছি তেমন কি 7 পৃথিবী বানিয়েছি। তার মানে এমন পৃথিবী আছে যেই পৃথিবীর খোঁজ কেউ জানে না। সেই পৃথিবীতে হয়তো আমাদের মতো মানুষ আছে, জীব জানোয়ার আছে, এমন আকাশ আছে, বাতাস আছে, এই গোটা পৃথিবীর মতো, কিন্তু সেই পৃথিবীর খোঁজ কেউ জানে না। এরকম পানির নিচে যে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই বিশাল পানির নিচে বিরাট বিরাট, আল্লাহ তাআলা বলছেন যে পানির নিচে যে বিরাট বিরাট পাহাড় আছে, কিয়ামতের আগে এই পানির নিচ থেকে স্বর্ণের পাহাড়গুলো উঠে আসবে, ভেসে আসবে। কিয়ামতের আগে পাহাড়, স্বর্ণের পাহাড় পানি থেকে ভেসে আসবে। কিয়ামতের আগে তো মানুষের অভাব থাকবে না। যাকাত নিয়ে একজন যে বলবে যে ভাই এখন তো আমাদের হুজুররা, মৌলবীরা, সাধারণ মানুষ ভিক্ষা করে। আজকে দেখলাম যে এক হুজুর টুপি মাথায় আর কি, পাঞ্জাবি গায়ে, পাঁচকলি টুপি, এই সমান দাড়ি, দেখলে মনে হয় যে একদম কোনো মসজিদের ইমাম কিংবা খতিব হবে। মসজিদের চাঁদার বই হাতে নিয়ে নিয়ে ভিক্ষা করছে। লোকজন যখন ধরছে তখন দেখে যে তার কোনো মসজিদই নেই। তা বললো আপনি ভিক্ষা করেন কেন মসজিদের নামে? তা বলছে আমি অসুস্থ। তা আপনি অসুস্থ মানুষটা বলবেন যে ভাই আমি অসুস্থ, কিন্তু আপনি মসজিদের চাঁদার বই নিয়ে কেন চাঁদা উঠান? তেমন হাজারো মানুষ আছে মসজিদের বই, মাদ্রাসার বই, এতিমখানার বই, তারপরে হলো পেটে হাত দিয়ে বলে আমার মা মরে গেছে, আমার মা মরে যাচ্ছে ক্যান্সারে, অমুক হাসপাতালে আছে, খোঁজ নিলে দেখা যাবে তার মার কিছুই হয়নি, অথবা তার মা 20 বছর আগেই মারা গেছে। হ্যাঁ, এরকম অভিনব প্রতারক দেখা যায়। তা কিয়ামতের আগে তো এত ভিক্ষুক থাকবে না। মানুষ যাকাত নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলবে ভাই আমার যাকাতটা নাও, যাকাতটা নিয়ে আমাকে একটু বাঁচাও, আমি যেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারি। সে বলবে ভাই আমি তো যাকাত নেব কিভাবে? তুমি যদি 1 ঘন্টা আগে আসতে তাহলে যাকাত নিতে পারতাম। এখন যাকাত নিতে নিতে এমন অবস্থা হয়েছে যে আমার উপরেই যাকাত কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এখন আমি আমার সম্পদের যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা এমন রিজিককে দুনিয়ার মধ্যে একেবারেই এইভাবে উপচে দেবেন। মানুষ বাড়বে কিন্তু রিজিকও আল্লাহ তাআলা বাড়াবে। এখন একটা কফিতে 4-5টা কফি হয়, গাছের মধ্যে ফল সারা বছর আম হয়, সারা বছর ফল গাছে ঝুঁকতে থাকে। আল্লাহ তাআলা মানুষের সাথে সাথে আল্লাহ তাআলা রিজিকও কি করে দেবেন? বাড়ায় দেবেন। কারণ যার মানুষ আছে, যা আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সবার রিজিক দিয়েই সৃষ্টি করেছে। আমরা তো সন্তানাদি বেশি হলে বলি যে মানুষের সন্তানাদি খাবে কি, খাবে কি? এই কথা বলার মানে কি তুমি কি তোমাকে খাওয়াও? আমি কি আমাকে খাওয়াই? আমাকে আল্লাহ তাআলাই খাওয়া। আমার সন্তানদেরকেও আল্লাহ বানাচ্ছেন, আল্লাহই খাওয়াবে।
এই পৃথিবীতে যখন একেবারে এই সারা পৃথিবী মিলে যখন 50-100 জন 200 জন মানুষ ছিল, তখনও রিজিকের ব্যবস্থা আল্লাহই করেছেন। পৃথিবীটা এমনই ছিল। আজকে পৃথিবীতে 800-900 কোটি মানুষ, এখনো পৃথিবীটা এভাবেই আছে, মানুষ খাচ্ছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতকে নদীর তলা থেকেও একেবারে উপচে দেবেন। এই নদীর নিচে যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ তাআলা বলছেন, فَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ لِلَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا। অতএব জেনে রেখো, কোনো বস্তু যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় তোমাদেরকে যা দেওয়া হয়েছে ভোগের সামগ্রী মাত্র। অর্থাৎ মানুষকে দিয়েছেন তা নিতান্তই অল্প সময়ের জন্য এবং নগণ্য। এই সামান্য অস্থায়ী সম্পদ নিয়ে গর্ব অহংকার করার কোনো কারণ নেই, কারণ সব সম্পদ ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। আর সম্পদ পরিমাণ যতই হোক না কেন, তা একেবারেই ক্ষুদ্র অংশের ব্যক্তি নিজে ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় যা দিয়েছি মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভোগ্য সামগ্রী মাত্র। অর্থাৎ সম্পদ যতই হোক না কেন, আমি ভোগ করব কতটুকু? সামান্য। হাজার হাজার কোটি টাকার মালিক, সে কি ইচ্ছা করলে প্রতিদিন 1 মণ চাইলের ভাত খাইতে পারবে? সে ইচ্ছা করলে প্রতিদিন একটা করে গরু খাইতে পারবে যে আমার তো টাকার অভাব নেই, আমি 3 বেলায় 3 গরু খেয়ে ফেলবো? আল্লাহ তাআলা বলছেন যে যত সম্পদই থাকুক, এটা খুবই কি নগণ্য। আমি খুব আমার কাছে খুব কষ্টই হচ্ছে যে মনে করেন প্রায় 4 দশক ধরে, অর্থাৎ প্রায় 40 বছর ধরে এই বাংলাদেশের 57,000 বর্গ মাইলের ভিতরে দাপড়ায় বেড়াইছে 2 জন মহিলা, দাপটের সাথে বেড়াইছে 2 জন মহিলা। একজন হলে সাবেক, আর একজন ভবিষ্যতে আসতেন, যদি আল্লাহ তাআলা তার হায়াত দেন আসবেন হয়তোবা। এই 2 জন মহিলা প্রায় 4 দশক ধরে এই জমিকে একেবারেই দাপড়ায় বেড়াইছে, ঠিক না? একজন আজ দেশান্তর, আর একজন হসপিটালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তিনি কি অবস্থায় আছেন। যা বলেন আমরা তা শুনি, খুব করুণ অবস্থা। আবার কেউ বলেন উনি হয়তো বেঁচেও নেই, আবার এখন শুনছি কালকে সকালে নাকি ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, না কাতার এয়ারলাইন্সে করে লন্ডন যাবে। আমি আফসোস করছি, আমার খুব কষ্ট লাগছে যে এই প্রভাবশালী একজন নেত্রী, যার কথায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিএসএ, একেবারে এমন কোনো বাহিনী নেই, এমন কোনো অফিস আদালত নেই যাদের কথা মতো চলতো না। আজকে তারা একেবারেই অসহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়াটা হলো ভোগ্য সামগ্রী, একদম সামান্য মাত্র, একদম সামান্য। আমি চোখ বুঝলেই শেষ। কি ক্ষমতা! যদি সকালবেলা খবর আসে ওনাকে তো আগামীকাল লন্ডনে নেবে, যদি রাত্রে খবর আসে যে উনি আর বেঁচে নেই, কি হলো? দুনিয়া দিয়ে কি হলো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার স্মরণ করায় দিচ্ছেন, এ দুনিয়া খুব সামান্য। মাতাউল হায়াতুদ দুনিয়া, দুনিয়ায় তোমাদেরকে যা দিয়েছি ভোগ করার জন্য দিয়েছি, এতে অহংকার করার মতো কিছুই নেই। আমাকে এই জিনিসটা দেওয়া হয়েছে, তুমি ব্যবহার করো। একজন একটা সাইকেল আমারে দিয়ে বলছে, ভাই আপনার তো আসা যাওয়ার কোনো জায়গা নেই, যাতায়াত ব্যবস্থা নেই, আপনি কষ্ট করছেন, আপনার যখন লাগবে আমার সাইকেলটা নিয়ে অথবা আমার মোটর সাইকেলটা নিয়ে আপনি যাওয়া আসা করেন। তার মানে কি? এটা আমারে এমনি দিয়েছে ব্যবহার করতে। দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি করেছেন?
আমানত রেখেছেন, আমাদেরকে ব্যবহার করার জন্য দিয়েছে। আমি কিছুই নিয়ে যেতে পারবো না, একেবারে কিছুই নেওয়ার মতো আমার নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এখানে অহংকার করার মতো কিছু নেই। আর তুমি যত সম্পদেরই মালিক হও না কেন, তুমি ভোগ করতে পারবে কতটুকু? সামান্য, যতটুকু তোমার রিজিকে আছে। বেগম জিয়ার রিজিকে যতটুকু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু দিন, ততটুকু সময় তাকে জীবিত রাখবেন। তার জন্য যতটুকু অক্সিজেন রিজার্ভ আছে, বাতাস সে গ্রহণ করতে পারবে। এই রিজার্ভের অক্সিজেন যখন শেষ হয়ে যাবে, তখন বাতাসের ফেরেশতা এসে বলবে যে আপনার অক্সিজেন শেষ, আপনার জন্য যা বরাদ্দ তা শেষ। রিজিক যতটুকু বরাদ্দ আছে, উনি তো এখন আর ভাত খেতে পারে না। যদি উনি আর কখনো ফিরে না আসে, তাহলে মনে করবেন যেই বেলা উনি শেষ ভাত খেয়েছেন, ওই বেলা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে রিজিকে রেখেছেন যে এই কয়েক কেজি চাইলের ভাত উনি ওনার জীবনে খেতে পারবেন, এই কয়েক গ্লাস পানি উনি খেতে পারবেন, এই কতটুকু অক্সিজেন উনি গ্রহণ করতে পারবেন, এতটুকু সময় উনি সূর্যের আলো নিতে পারবেন, এতটুকু সময় তিনি পৃথিবীতে থাকবেন। ওনার মৃত্যু যদি বাংলাদেশে থাকে, তাহলে লন্ডন হোক আর পৃথিবীর যে কোনো দেশে হোক, নেওয়ার আগেই আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আর যদি তার মৃত্যু বিদেশে থাকে, তাহলে তার অবস্থা যাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে সে দেশে নিয়েই মৃত্যু দেবে। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবকিছু নির্ধারিত, সব সিস্টেমেটিক চলে। আমরা মনে করি যে এমনিই চলে না, সব সিস্টেমে চলে। আল্লাহ তাআলা যেটা যেভাবে বলে দিয়েছেন ওভাবেই চলবে। আমি ইচ্ছা করলেও এর কোনো পরিবর্তন করতে পারবো না। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় দাম্ভিকতা করার কিছু নেই, অহংকার করার কিছু নেই, বাড়ি গাড়ি নিয়ে এমন বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا। অতএব তোমরা জেনে রাখো, কোনো বস্তুর যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আমাকে একটা ঘর দেওয়া হয়েছে, যতদিন হায়াত থাকবে ওই ঘরের মধ্যে আমি থাকতে পারবো। আমি চলে গেলে আমার ওয়ারিশরা থাকবে, তারা চলে গেলে তাদের ওয়ারিশরা থাকবে। তার মানে কি, আমাকে ঘর দেওয়া হয়েছে এই কয়েকদিনের জন্য, আমাকে এখানে জমিটা দেওয়া হয়েছে, আমাকে বর্গা দিয়েছে, আমার জমি, আমার কি জমি, আমি যতদিন থাকবো এই জমি আমি ততদিন ভোগ করতে পারবো। এই মসজিদে আমি যতদিন আমার এখানে চাকরি আছে ততদিন আমি খুতবা দেব। এই মসজিদের থেকে রিজিক উঠে গেলে অন্য মসজিদে খুতবা দেব। কিন্তু এই মসজিদে আমি খুতবা দেই বলে এটা আমার মসজিদে আমি কিয়ামত পর্যন্ত থাকতে পারবো, এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যে আমাদেরকে জমি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আমাদের সম্পদ দিয়েছেন, সব কিছু আমাদের রিজিক। আমরা মনে করি শুধু যেটা খাই এটা রিজিক না। আমাদের যে সন্তান দিয়েছেন এটা আমাদের রিজিক, আমাদের যে আল্লাহ তাআলা আলো দিয়েছেন এটা আমাদের রিজিক, আমাদের যে প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছেন এটা আমাদের রিজিক, আমাদের যে রাত্রে ঘুম দিয়েছেন এটাও আমাদের রিজিক, আমরা যে প্রসাব পায়খানা করি এটাও আমাদের রিজিক। রিজিক মানে শুধু খাদ্য না, মানে আল্লাহ তাআলার যা কিছু আমরা ভোগ করি সব রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন, ওমা ইনদাল্লাহ, আর যা কিছু আল্লাহর কাছে আছে, মানে দুনিয়ায় যা কিছু দিয়েছে এটা হলো ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী? আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইনদাল্লাহ, আর যা কিছু আল্লাহর কাছে আছে, খায়রুন, তা হলো উৎকৃষ্ট। তা কি উৎকৃষ্ট? দুনিয়ারগুলো হলো ক্ষণস্থায়ী এবং নিকৃষ্ট, আর আল্লাহর কাছে যা আছে তা উৎকৃষ্ট। ওয়া আবকা, এবং চিরস্থায়ী। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আমাদের যা দিয়েছেন তা ক্ষণস্থায়ী, আর আল্লাহর কাছে আমাদের জন্য যা আছে তা কি চিরস্থায়ী। এজন্য ভাইরা আমার, চিরস্থায়ীর দিকে দৌড়াতে হবে। এজন্য কবি বলছেন, ইয়া হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা হায়। ইয়া হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা হায়।
কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এটা হলো মুসাফিরখানা, এখানে ক্ষণস্থায়ী, আমাকে থাকতে দিয়েছে। আমি যাচ্ছিলাম পথ দিয়ে যেতে যেতে আমার গন্তব্য মনে করেন যে একেবারেই চট্টগ্রাম, প্রতিমধ্যে যাওয়ার পথে আমার সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমি এক বাড়িতে গিয়ে বললাম, ভাই আমাকে কি একটু থাকতে দেওয়া যায়? তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ভাই সেই এই উত্তরবঙ্গে। তা আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনি যাবেন কোথায়? আমি তো একদম সুদূর চট্টগ্রাম যাব, আমি তো মুসাফির। তা আপনি তো মুসাফির মানুষ, রাসূলুল্লাহ বলেছেন যে মুসাফিরদেরকে থাকতে দিলে সওয়াব হয়। তা আসেন আপনি আমার বাসায় একটা রাত থাকেন। এই এক রাত থাকার পরে সকাল হওয়ার পরেই আমাকে ওখান থেকে কি হবে? চলে যেতে হবে। তার মানে ওখানে যেটুক থাকলাম এটা কি? ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়া হলো ভোগের সামগ্রী। আর আখিরাতটা কি? খৈরু, আর আল্লাহর কাছে যা আছে সেটা কি? খৈরু ওয়া আবকা, সেটা হলো উৎকৃষ্ট এবং চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে যা দেবেন সেটা কি? উৎকৃষ্ট দেবেন। দুনিয়ার জীবনে প্রসাব পায়খানা থাকে, দুনিয়ার জীবনে অসুস্থতা থাকে, দুনিয়ার জীবনে বালা মুসিবত থাকে, দুনিয়ার জীবনে টেনশন থাকে, দুনিয়ার জীবনে শত্রুর ভয় থাকে, দুনিয়ার জীবনে কত ধরনের ফিতনা ফাসাদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জীবন দিবেন সেই জীবন হবে উৎকৃষ্ট, যেখানে মানুষ খাবে কিন্তু প্রসাব পায়খানা হবে না, যেখানে মানুষ সংসার ধর্ম করবে কিন্তু সন্তানাদি জন্ম দিবে না, যেখানে মানুষ ভোগ বিলাস করবে, কোনো ফিতনা ফাসাদ নেই, কোনো মারামারি নেই, সম্পদ নিয়ে হানাহানি নেই, কোনো ভাগাভাগি নেই, এটা আমার ওটা তোমার, এমন কিছুই নেই। সেটা হলো উৎকৃষ্ট ও আবকা এবং চিরস্থায়ী। এটা দেবেন, এটার আর কোনো শেষ নেই। সুবহানাল্লাহ, সেটার আর কোনো শেষ নেই। লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন যে এই উৎকৃষ্ট এবং চিরস্থায়ী কাদের জন্য? লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। যারা আল্লাহর প্রতি কি আনে? ঈমান আনে। আল্লাহর প্রতি একেবারে এক নিগুড় বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি একেবারে অকাট্য বিশ্বাস রাখে। আর কি বিশ্বাস রাখার সাথে সাথে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের প্রতি একেবারে ভরসা করে। সুবহানাল্লাহ, আমার সব ব্যাপারে তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করা। তাহলে দুই ব্যক্তির জন্য উৎকৃষ্ট এবং চিরস্থায়ী আল্লাহর প্রাপ্তি, যারা ঈমান আনে এবং আল্লাহর উপরে কি করে? ভরসা করে। যে আমি মরে গেলে তো গেলাম, আমি মরে গেলে তো গেলাম, আল্লাহ আমার যা করেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন